কোন ব্যথায় কি খেলে আপনি দ্রুত সুস্থ হবেন। আসেন শুনি। আমাদের অনেক ব্যথা শরীরে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বুক ব্যথা, মাজা ব্যথা, খালি ব্যথার ব্যথা। আসলে আমরা এটা জানি না। দাঁতের ব্যথা, আমরা কি খেলে পরে এই অসুখ থেকে মুক্তি পাবো? আমার প্রিয় ভাইরা, একটু সুন্দর করে খেয়াল করে শুনবেন। আসুন আমরা শুনি। নাম্বার 1 হলো দাঁতের ব্যথায় আপনি রসুন খাবেন। কোন নারী পুরুষ যদি দাঁতের ব্যথায় রসুন খায় তাহলে ওই দাঁতের ব্যথাটাও ভালো হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দাঁতের ব্যথা, ব্যথার যন্ত্রণায় আমি কঠোর হয়ে পড়ছি, ব্যথার যন্ত্রণায় আমি চিৎকার করছি, ব্যথার যন্ত্রণায় আমি কথা বলতে পারছি না, এত আমার দাঁতের ব্যথা। আপনি চিকিৎসা নেন, কিন্তু আপনি রসুন খান, রসুন খেয়ে দেখেন যে আসলে সারে কিনা। একমাত্র উদ্দেশ্য হলো দাঁতের ব্যথা রসুনটা খেলে পরে আপনার দ্রুত বেগে ওষুধটা সারবে। নাম্বার 2 হলো কানের ব্যথায় আপনি লবঙ্গ খাবেন। আমাদের যে কানের ব্যথা হয়, এমন কানের ব্যথা গুলো হয়ে যায় সহ্য করতে পারি না, দুঃখার চিৎকার আমরা শুরু করে দেই। এমন ভাবে চিৎকার করি, এমন ভাবে ক্রন্দন করি, কি হয়েছে কি হয়েছে। কানের ব্যথায় মানুষ বলে কানে অনেক রকমের সমস্যার জন্য কানের ব্যথা হয়। ও দুনিয়ার মুসলমান, আপনি কানের ব্যথা হোক আর যাই হোক না কেন, আপনি যদি লবঙ্গ খেতে পারেন তাহলে ওই কানের ব্যথাটাও দূর হয়ে যাবে। নাম্বার 3 হলো পুরানো ব্যথায় মানুষ কাতর হয়ে যায়। যাদের পূর্বের ব্যথা, পুরনো ব্যথায় আপনি হলুদ খাবেন। কাঁচা হলুদ যদি আপনি খেতে পারেন তাহলে এই পুরনো ব্যথাগুলো আপনার শরীর থেকে সরে যাবে। আপনার যে ব্যথাগুলো হয়েছে তো পূর্বে অনেক আগে, এই ব্যথাগুলো যাওয়ার তো কোনো সিস্টেম নাই, কেমন করে যাবে? আপনি একটু গাছরা ওষুধগুলো আপনি খেয়ে দেখেন, মেডিকেল সায়েন্স বলছে, আপনি খেয়ে দেখেন আপনি সুস্থ হন কিনা। আমার প্রিয় ভাইরা, তাহলে 3 নম্বর আমরা শিখলাম পুরনো ব্যথায় হলুদ খাওয়া লাগবে। নাম্বার 4 হলো পেট ফাঁপায়। যখন আমাদের পেট মানে ফাঁপায়, এমন ভাবে পেট ফাঁপে না, পেট ফাঁপার কারণে সমস্যা হয়ে যায়, আপনি আনারস খাবেন। আনারস খেলে পরে আপনার এই পেট ফাঁপাটাও দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দান করেছেন, এত সুন্দর ফল দান করেছেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যদি খান তাহলে এই পেট ফাঁপায় আপনার আনারস খেলে পরে দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার প্রিয় মায়েরা, নাম্বার 5 হলো জয়েন্ট হাঁটুর ব্যথায় আপনি কি খাবেন? চেরি ফল খাবেন। একটা ফল দেখবেন চেরি ফল নাবে। আবার আপনার জয়েন্ট হাঁটুর ব্যথায়, জয়েন্টে ব্যথা, হাঁটুর ব্যথা, আপনার গিরে ব্যথা, পার ব্যথা, কত আইটেমের ব্যথা। এই ব্যথায় আপনি চেরি ফল খাবেন। খেলে পরে হয়তো এই ব্যথাগুলি দূর হয়ে যেতে পারে, দূর হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে এই ফলগুলো খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে যে ব্যথাগুলো আছে এই ফলগুলো খাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যথাগুলো দূর করুক। সকলে পড়ি আমিন।